তোমাদের সকলকে জানাচ্ছি প্রচুর প্রচুর ভালোবাসা। আজ রবিবার, বেলা তখন ওই 9টা 9:30 মতন বাজে। তখন আমার বাবান উঠে গেছে ঘুম থেকে, আর কি ওকে ঘুম থেকে ওঠানোর পর ওকে খাওয়া দাওয়া করানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি লেগেছি আজকে ঘর দুয়ার পরিষ্কার করতে, যেহেতু আজকে রান্নার চাপ খুব একটা নেই বললেই চলে। বাড়িতেও আবার লোকজন নেই, আমার শাশুড়ি মা গিয়েছেন আমাদের পুরনো বাড়িতে, বাবাও গিয়েছেন সেখানে, এখনও আসেনি। আর আমার মামা শ্বশুর, ছোটো মামা শ্বশুর, উনি তো সকালবেলায় দোকানে চলে যায় কাজে। আর তোমাদের দাদাভাইয়ের আজকে অফিস ছুটি, ও গিয়েছে একটু বাজার করতে। তো বাড়িতে আমি বাবানকে নিয়ে রয়েছি আর আমার রোজি রয়েছে, আর জাস্ট আমরা এই কয়েকজন। তো ও বাজার থেকে আসবে, তারপর হলো রান্না বান্না আমি ওইদিকে চাপাবো। তার মধ্যেই আর কি মামি বলল বাবা নাকি আজ বাড়ি আসবে। তো আমি ভাবলাম না, বেশ ভালোই হলো, তাহলে উনি আসলে বাবানকেও একটু দেখতে পারবেন। তো আমি এদিকে ঘর ঠর গোছাতে গোছাতেই বাবা চলে এসেছিল, আর তারপরে আমি গিয়েছিলাম রান্নাঘরে। সকালবেলার দিকে বেডটা আজকে আগে ক্লিন করে নিচ্ছি, প্রতিদিনই তাই করি, কিন্তু আজকে না একদম সময় পাইনি। মানে আজ তো সোমবার, আজকে একদম সকালবেলার থেকে সেরকম টাইম পাইনি। সকালের দিকে যেহেতু ভাইকে নিয়ে এসেছিলাম, মানে গতকাল ভাইকে নিয়ে এসেছিলাম, ঘরে সেরকমভাবে কোনো টুকিটাকি খাবারও ছিল না। ওকে সাধারণত সকালবেলার দিকে মা নুডলস বা খিচুড়ি, সেদ্ধ ভাত এইসবই খাইয়ে দেয়, খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেয়। এবার যেহেতু আমি একবারে ভাতটা রান্না করব, ওই জন্য ভাবলাম মামার জন্য একটু রুটি করে দিয়েছিলাম। আর মামিও যেহেতু কাল গিয়েছে একটু এক জায়গায় ঘুরতে, মামিও নেই বাড়িতে, আমার শাশুড়ি মাও নেই, কাজের প্রচণ্ড চাপ হয়ে গিয়েছে আমার একার পক্ষে। বিশেষ করে বাবান যদি একটু শান্ত হতো না, তাহলে আমার এতটা প্রবলেম কখনোই হতো না। কিন্তু ও যা দুষ্ট করে, তাই জন্য ওকে নিয়ে আমি এই যে সমস্ত সংসারের কাজ, এইগুলো একদমই ঠিক করে উঠতে পারি না। আর এইদিকে ফ্ল্যাক্সের দেখো, সবে কারেন্টে বসিয়েছি, তার মধ্যেই গেল কারেন্টটা চলে। যাই হোক, আমার তো খেয়াল ছিল না যে কারেন্ট নেই আর কি। আমি দিয়েছিলাম আমাদের না ওই ইনভার্টারের লাইনটা ডিরেক্ট করে রাখা, কারেন্টের সমস্ত লাইনই চলবে। এবার আমার মনে নেই যে ইনভার্টারে দেওয়া রয়েছে। এই করতে করতে গিয়ে ভাবলাম যা বাবা কারেন্ট চলে গেল, পরে গিয়ে দেখি না ইনভার্টারের লাইন দেওয়া রয়েছে। এত পরিমাণ লোড পড়ে গিয়েছে যে সাথে সাথে অফ হয়ে গেল। যাই হোক, লাইট টাইট তো সবই বন্ধ। আর এইদিকে তারপরে ওই জন্য ইন্ডাকশানের থেকে নামিয়ে গ্যাসে জলটা একটু ফুটিয়ে নিলাম, আর একটু ঠান্ডা হয়ে গিয়েছিল ফোটানো জলই। এখন একটু রেখে দেবো, বাবানের জল ঢাল রেখে এসে তারপরে বসাবো সকালের দিকে একবারে খাবারটা। চালটা একটু ধুয়ে নিচ্ছি, যেহেতু বাড়িতে মাত্র আমরা 3জন মানুষ, আর মামা তো আস্তে আস্তে সেই রাত হয়ে যাবে, ওই জন্য 3জনের জন্য ছোট্ট একটা হাঁড়িতেই ভাত বসিয়ে দিলাম। অন্যান্য দিন কিন্তু আমাদের বাড়িতে রান্নাবান্নার সমস্ত কিছু বাইরের উনুনেই করা হয়ে থাকে, কিন্তু আমি যেহেতু বাইরের উনুনে রান্নাটা ঠিক করে করতে পারি না কাঠের জালে, সেই জন্য আমি ঘরেই করছি। আমার শাশুড়ি মা বা মামি শাশুড়ি থাকলে ওনারা সবসময় যেন বাইরেই রান্নাটা করে থাকে। একা হাতে বাচ্চা সামলানো প্লাস গোটা সংসারটাকে সামলানো যে কী কষ্ট হয়ে গিয়েছে, আমি মাত্র এই কয়েকটা দিনেই বুঝতে পেরেছি। মামি যেহেতু সাথেই থাকে সব সময়, মামি যেহেতু সমস্ত কাজবাজ মামি করে দেয়, আমি না অতটা রিয়েলাইজ করতে পারি না। কিন্তু মামি যেহেতু বাড়িতে ছিল না, সেই জন্য প্রচণ্ড প্রবলেম হয়ে গিয়েছিল। আর সেদিনকে একটু মুগ ডাল করেছিলাম, আর মুগ ডাল আমি সেদিনকে এত বড় সর্বনাশ করে ফেলেছি কি আর বলবো। দেখো, মুগ ডাল আগে ভেজে না নিয়ে মুসুর ডালের মতন আমি সেদিনকে মুগ ডাল দিয়ে ফেলেছি জলে দিয়ে। আমার এইবার মনে পড়েছে, যা এ তো মুগ ডাল ছিল। আমার মাথা সত্যি বাবানের জন্য মাঝে মধ্যে কিছুই কাজ করে না। তো মুগ ডালটা হালকা একটু শুকিয়ে রোদ্দুরে দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি। বাবানকে তো আমাকে সবসময় খাওয়াতেই হয়, তো ওই জন্য ডালটা ফ্রিজে রেখে দিয়েছি, ওকে অল্প অল্প করে দেবো। আর দেখছি ফ্রিজে কী কী সবজি আছে, দেখি কী রান্না করা যায়। যদি বেগুন ভাজা খাও তাহলে এখনই বেগুন ভাজা করে দিচ্ছি, খাবা?
ওদিকে ভাতটা হয়ে গিয়েছে আর এইদিকে বিটটাও আমি কুচিয়ে নিয়েছি। আমরা না বিটে সাধারণত সর্ষে আর হলো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থাকি। আমার মাকে আমি দেখেছি এইভাবেই রান্না করতে। মায়ের কাছে তো সব সময় থাকা হয় না, আর মায়ের হাতে রান্নাও পাই না, তাই চেষ্টা করি মাঝে মধ্যে মায়ের মতন করে যদি একটু খাওয়া যায়। কিন্তু সেদিন তো সর্ষে বাড়িতে ছিল না, ওই জন্য জিরে ফোড়ন দিয়েছি। আর তখনও সকালবেলা থেকে চা খাওয়ার সময় পাইনি, তাই এখন রান্না করতে করতে চাই চাটা খাচ্ছি। আর ভাতটাও প্রায় হয়েই গিয়েছে। ও সরি, আমি তোমাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। আমি ফার্স্টেই বলেছিলাম যে এই ভ্লগটা আমার রবিবারের না, সরি, এই ভ্লগটা হলো আমার শনিবারের দিনকার ভ্লগ। তো আমি হলাম আজকে এডিট করছি। এই কয়েকদিন তো বিন্দুমাত্র একদমই টাইম পাইনি, ওই জন্য আজকে নিরামিষ রয়েছে। ওই নিরামিষের ডালাটা দেখে আমার মনে পড়লো যে আজ তো নিরামিষ ছিল, শনিবারের দিনকে করা ভ্লগটা। আর বাবানকে যেহেতু আমাকে ধরতে হয়, ওই জন্য না আমি শুকনো লঙ্কাটা কাঁচি দিয়েই কেটে থাকি সাধারণত। আর হাত দিয়ে কাটলে হাতটা অনেকক্ষণ ধরে স্কচব্রাইট দিয়ে ধুতে হয়, তারপরে গিয়ে ঝালটা যায়, তা না হলে ওর গায়ে ঠায়ে লাগলে জ্বালা করতে পারে। তো ওই জন্য আমি সবসময়ের জন্য চেষ্টা করি কাঁচি দিয়ে কেটে নেওয়ার। সেদিন যেহেতু শনিবার ছিল আর মামি শনিবারের দিনকে বড় ঠাকুরের উপোস করে থাকে, সেই জন্য মামি তো দুপুরে ভাত খাবে না, আমাদের দুজনের মতনই ভাত বসিয়েছিলাম। আর সেদিনকে মানে আমি বলছি না এখন মানে একদিনের করা ভিডিও আমি পরের দিন ভুলেই যাই যে কি করেছি। আলুটা কেটে দেখি আলুটা ম্যাক্সিমাম অংশটাই নষ্ট হয়ে রয়েছে, তো যেইটুকুনি বাদ দেওয়া যায় সেইটুকুনি বাদ দিয়ে একটু কেটে নিলাম। ভাবলাম অনেক দিন আলু পোস্ত খাই না, একটু আলু পোস্ত করব। জাস্ট ওর বাবা, আমি আর পাপান রয়েছি যেহেতু, আর অল্প একটু রেখে দিয়েছিলাম, মামা রাত্রেবেলা এসে খাবে। কিন্তু রাত্রেবেলা মামা আর খায়নি, ওই আলু পোস্তটুকু আবার ওর বাবাকেই দিয়ে দিয়েছিলাম। আলু পোস্তটা খেতে এত ভালো লাগে, আমি ফার্স্ট টাইম এত সুন্দর আলু পোস্ত খেয়েছিলাম আর কি। কি বলে ওই জায়গাটার নাম, দাঁড়াও বলছি। না আসলে কি বলবো বলো, আমি ওরা দাঁড়া ওঠা শান্তিনিকেতনে গিয়ে ওখানে ঘুরতে গিয়ে একটা হোটেলে আমরা খেয়েছিলাম, জাস্ট দুর্দান্ত লেগেছিল আমার তখন আলু পোস্তটা। আর আলু পোস্ত আর বিউলির ডাল দিয়েছিল, পুরো সমস্ত খাবার দাবার সার্ভ করেছিল কাঁসার থালা বাসনে। আর এত টেস্ট ছিল, আমি তোর বাবাকে মাঝে মধ্যে এখনও বলি যে
চলো না কাছে পিঠে একটু শান্তিনিকেতনের থেকে ঘুরে আসি। সত্যি এত সুন্দর মনোরম পরিবেশ দেখলেই মানে প্রাণটা জুড়িয়ে যায়। আর খাবার দাবার নিয়ে তো কোনো কথাই হবে না। রাধেশ্যাম না কি এরকম একটা হোটেলটার নাম হবে হয়তো, মেবি, সঠিক আমার মনে পড়ছে না এই মুহূর্তে। জাস্ট অসাধারণ খাবার খেয়েছিলাম, অসাধারণ। মানে আমরা ওখানে যে কয়দিন ছিলাম আমি তো প্রতিদিনই ওই হোটেলটার থেকেই খাবার খেতাম। ওই সোনাঝুরির মাঠের কাছেই আর কি, মাঠের মধ্যেই আর কি হোটেলটা। আমরা যে মানে একটা হোটেল বুক করেছিলাম, সেই হোটেলের খাবার দাবার ছিল, ওদের অর্ডার দিলে করে দিতে হতো। কিন্তু আমরা যেদিনকে প্রথম রাতে ছিলাম সেদিনকে আমরা চিকেন অর্ডার করেছিলাম, কি দেশি চিকেন। এবার তো এত বিস্তৃতি বানিয়েছিল, মানে আমি তো খেতেই পাইনি, ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম। ওরা যাই হোক কোনো মতো করে খেয়েছিল, যেহেতু খাবার দাবার খুব। এই যে দেখছো না কোলে ছোট বাচ্চা রয়েছে, এদের নিয়ে রান্না করা বা কাজ করা যে কি প্রবলেম, সেটা শুধুমাত্র একমাত্র মায়েরা ছাড়া আর কেউ বুঝবে না। শ্বশুরবাড়ির লোক তো একদমই নয়, তাই না বাবা? মানে যে যার যার মতন থাকে, কেউ কখনো কোনো হেল্প করতে আসে না, এটাই হয়ে যায়। গরম এটাতে এটাতে হলো বাগানের খাবার বসিয়েছি, গরম এটা। সকালে ওকে উঠে আগে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর আমার মামি শাশুড়ি ছিলেন বাড়িতে, মামি হলো পুজো টুজো সমস্ত কিছু আর কি দেবে, যে আমি পুজোটা দিতে পারবো না। ওই জন্য মামিকে বললাম তুমি পুজোটা ও ভয় পাচ্ছে ভীষণ। আমি সকালে ঘুম থেকে উঠে স্নান টান সমস্ত কিছু করা কমপ্লিট, জামা কাপড় কাচা কমপ্লিট, কিন্তু মাথার অবস্থা দেখো, আমি মাথা পর্যন্ত আসতে পারিনি, আমার অবস্থা এমন হয়ে গিয়েছে। আর এদিকে রান্নাবান্নার কাজও কমপ্লিট হয়ে গিয়েছে, যেহেতু বাড়িতে কেউ নেই। ওই যে বললাম আমার শ্বশুরমশাই গিয়েছেন আর কি আমাদের পুরনো বাড়িতে, সেই জন্য বাবানকে নিয়ে চলে এসেছি এখন একটু ছাদে। নাই, জীবনে থেকে শান্তি চলে গেছে আমার। আগে যখন ওই বাড়িতে ছিলাম তখন ভাবতাম বাপরে বাপ, মা এত কাজ করে করে আবার সব কিছু ভুলে যায় কি করে। আমি তো ভুলেই না কিছু। হ্যাঁ, কিন্তু এখন বুঝতে পারছি ওই যে একজন বিচ্ছু মতো রয়েছে একজন, উনি আসার পর থেকে এখন বাবানকে খাইয়ে দাইয়ে নিয়ে নিয়েছি। আর ওর বাবার খাবার দাবারগুলো প্যাক করে রেখে দিয়েছি। এখন যাব আর কি খাবারটা দিতে। বাবা বাড়ি থাকলে আমাকে তো যাওয়া লাগে না, বাবাই পুরো কাজ বাজগুলো করে দেয়, ওকে খাবার দিয়ে আসা, বাইরে ভাত করা আর কি। শ্বশুর শাশুড়ি মানে সংসারে না থাকলে না বোঝা যায় যে একা হাতে কাজ করতে কতটা প্রবলেম হয়ে যায়। যারা করতে পারে তাদের ব্যাপারটা আলাদা, অ্যাকচুয়ালি আমি কখনো এইভাবে অভ্যস্ত না তো। লেবু দিয়ে দিই, দুপুরবেলা ভাতের সাথে খাবে মানে। আর একজন যে আমার ওই যে বিচ্ছু যে আছে, সে এখন আর কি ওই বাইরে ঘুরে বেড়াচ্ছে, পেছনে যে বারান্দাটা আছে ওখানটায় গিয়েছে, ওখানটায় গিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে। ওই যে ঝুমুর ঝুমুর নুপুরের আওয়াজ পাওয়া যাচ্ছে, আসছে মনে হয়। লেবুটা ফ্রিজে রাখতে রাখতে এত শক্ত হয়ে গিয়েছে যে আমি কাটতে পারছি না, এমন অবস্থা হয়ে গিয়েছে। লেবুটা এনেছিল আমার জন্য অনেকদিন আগে, আমি সকালবেলার দিকে লেবুর রসটা দিয়ে খাই মধু দিয়ে, সেই জন্য। কিন্তু যেহেতু ঠান্ডা পড়েছে প্রচণ্ড, আর লেবুটা খেলেও আমার একটু কেমন মানে ঠান্ডাটা বেশি লাগে, ওই জন্য লেবুটা বাড়িতে দিয়ে খাচ্ছি। ওই জন্য লেবুটা ফ্রিজে থেকে থেকে একদম পুরো মানে নষ্ট হয়ে গিয়েছে বলতে গেলে, শক্ত হয়ে গিয়েছে, নষ্ট হয়নি, একজাক্টলি শক্ত হয়ে গিয়েছে। তো এবার যাবো ওর বাবার খাবারটা দিতে, একটা বাড়ির উপর আসতে বলছি, ওই বাড়ির থেকে ওর অফিসটা একটু আমাদের বাড়ি একটা বাড়ির পরেই।
তো ওই বাড়িটাতে আসতে বলেছি, ওই বাড়িটাতে যাবো, গিয়ে খাবারটা দিয়ে বাড়ি আসবো, এসে তারপরে বাবানকে ঘুম পাড়াবো। আর বাবান ওইদিকে খেলা করছে এখন। তো চলো যাই, এখন রেডি হয়ে, মানে এই অবস্থাতেই চলে যাবো। হাউস কোটটা নাইটের উপরে পরে নিয়েছি, খাবারটা রেখে নিই আগে, এসে তারপরে আমি খাবো। তো আমরা দুজনে এবার বেরিয়ে গিয়েছি, বলো পাপাকে খাবার দিতে যাচ্ছি আমরা। চাদরটা বেরিয়ে গেল। বাবানের জন্য বাড়ির 4 সাইডে এই যে এরকম নেট দিয়ে দেওয়া হয়েছে। এবার যাই, খাবারটা দিয়ে ঠিক আসি, তারপরে বসবো খেতে। ওনাকে নিয়ে আমি, মানে ওনাকে ঘুম দিয়ে তারপরেই বসবো ভাবছি। চলো যাক যাক, বাবা টুলে পড়ে যাচ্ছি। আর এখন দুধ দেবো না, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কি করবো বলো? ও এখন ফুল দেবে, তাহলে দেখো, তাহলে অবস্থা দেখো।